এই 5টি প্রশ্নের মাধ্যমে একজন মানুষের গোটা জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সাধারণত মানুষ তার জীবন পৃথিবীতে দুইভাবে অতিবাহিত করে থাকে। এক হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসা ৭৮তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কিছু নসিহা রেখে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন। আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা এই পৃথিবীতে সারা জীবন থাকতে আসি নাই, চলে যেতে হবে। তাই আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আখিরাত সম্পর্কে কিছু আলোচনা রাখব। আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। এখন আমরা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এই পৃথিবীতে যেন তেন ভাবে
জিন্দেগি কাটিয়ে যাব, চলে যাব, এই পৃথিবী আমাদের জন্য শেষ, পরকাল বলে আর কিছু নেই। এই রকম ভ্রান্ত ধারণা থেকে আমরা যাতে ফিরে আসতে পারি, তাই জন্য আমাদেরকে আখিরাতের উপর আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে। আখিরাত শব্দর অর্থ হচ্ছে শেষ পরিণতি, শেষ ফল। আরবিতে বলা হয় কিয়ামাহ। আখিরাত ইসলামের একটি পরিভাষায় প্রত্যেক মুসলমানের কাছে শব্দটি তার নিজের নামের মতোই পরিচিত। আমরা কম বেশি প্রায় যারা মুসলিম আমরা সকলেই জানি আমরা মারা যাব, আমাদেরকে আখিরাতে আদালতে উঠতে হবে, দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এবার যদি লক্ষ্য করি শরীয়তের পরিভাষায় মরণের পর মানুষের যে অনন্ত জীবন কাল শুরু হয় তাকে আখিরাত বলা হয়। মরণের পর আমাদের যে জীবনটি আবার শুরু হবে সেই জীবনের নামই হলো আখিরাত। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবনে পা রাখার মাধ্যম হলো মৃত্যু। মৃত্যুই মানুষকে পরকালীন জীবনের দিকে টেনে নিয়ে যায়। মৃত্যুই মানুষকে পরকালীন জীবনের দিকে টেনে নিয়ে যায়। পার্থিব জীবনকেই ধরে রাখতে পারবে না, মরণকে বরণ করতেই হবে। মানব জীবনে আমাদের সকলকে মরণকে বরণ করতেই হবে। আমাদের মানব জীবন তিনটি মৌলিক উপাদান দ্বারা গঠিত। আমরা মানুষ, আমরা তিনটি মৌলিক উপাদান দ্বারা গঠিত। এক নাম্বার হলো রুহু, আমাদের মধ্যে রুহু আছে। দ্বিতীয় নাম্বার হলো নফস, তৃতীয় নাম্বার হলো শরীর। মহান আল্লাহ পাক মাটি দ্বারা মানুষকে তৈরি করেছেন। যেমন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে বলতেছেন, খালাকাল ইনসানি মিন তিন। আল্লাহ বলতেছেন তিনি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। মাটির তৈরি শরীর মাটি থেকে উৎপাদিত ফসল খেয়ে বড় হয়, মোটা তাজা হয়। সেই শরীরের মধ্যে বসে থাকে নফস নামক ইঞ্জিল, যেটা আমার আপনার মধ্যে রয়েছে। আর এই ইঞ্জিল পরিচালনা করে রুহু নামক একটি ড্রাইভার, যা আমার আপনার পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে এই রুহু নামক ড্রাইভার রয়েছে। একদিন সবাই আমরা মারা যাব। তিনটি উপাদান দ্বারা গড়ে ওঠা মানুষটি একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেউ আমরা থাকবো না। মৃত্যুর পর মাটির তৈরি শরীরকে আবার আমাদেরকে মাটির কবরে বরজাক নফসটাকে আত্মা হত্যা করা হবে। রুহু এসে সে আলমে আরওয়া থেকে মাতৃগর্ভ হয়ে দুনিয়ায় তাকে মৃত্যুর পর নেওয়া হবে বরজাকে। আমরা কোথায় পেলাম? আল্লাহ পাক সূরা আনকাবুত ৫৭তম আয়াতে এই বরজাকের কথা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। রুহটাকে টান দিয়ে নিয়ে রেখে দেওয়া হবে বরজাকে। বরজাক শব্দের অর্থ হলো যবনিকা বা পর্দা। মহান আল্লাহ বলতেছেন সূরা মুমিনুন ১০০ নম্বর আয়াতে, ওয়া মিন ওয়ারাইহিম বুরুযুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলতেছেন মৃত্যুর পর তাদের পিছনে বরজাক রয়েছে, কিয়ামত পর্যন্ত তারা সেখানে থাকবে। প্রিয় বন্ধুগণ আমার, এই বরজাকে তারা সেখানে থাকবে। এখন যদি আমরা
লক্ষ্য করি মৃত্যু মানুষের এমন এক বন্ধু যে শত বাধাকে উপেক্ষা করে সাথে করে নিয়ে চলে তার আপন ঠিকানায় নফসকে হত্যা করে শরীর থেকে রূহটাকে বের করার নামই হলো মৃত্যু। আল্লাহ পাক আমি যেটা বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক পরের আরেক আয়াতে বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ বলতেছেন হে নবী বলে দাও যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ সে তোমাদের লাগাল পাবে, তোমরা পালিয়ে কোথাও জেহেরে হাই পাবে না। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের পরের আয়াতে বলতেছেন আইনা মা তাকুনু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ পাক আমি জুমার খুতবার সাথে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা নিসা ৭৮তম আয়াতে কারিমা বলতেছেন তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই। যত মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো তবুও তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। প্রিয় বন্ধুগণ আমার, আইসিইউতে কাঁচ দিয়ে ঘেরা কত সূক্ষ্ম সুন্দর জায়গা, এর মধ্যে আজরাইল নামক আল্লাহর প্রেরিত এই দায়িত্বশীল তিনি ঢুকে কিভাবে, মানুষ দেখা যায় আপনি পাশেই বসে আছেন রুহটাকে বের করে নিয়ে চলে যাচ্ছে, দরজা খোলা লাগতেছে না। ঠিক ওই রকম ভাবে যেই রকম ভাবে দেখবেন দুনিয়াতেই আমরা জিন নামক একটি প্রাণী রয়েছে, আমরা মানুষ ইনসান, আমাদেরকে যখন ভর করে কিছু দুষ্টু কিংবা ভালো জিন আমরা কিন্তু সকলেই দেখতে পাই না। ঠিক রূহটাও একই রকম ভাবে প্রিয় বন্ধুগণ আমার চলে যায়, নিয়ে যায় যত মজবুত ঘরের মধ্যেও আমরা অবস্থান করি না কেন আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ পাক পরের আরেক আয়াতে বলতেছেন সূরা আল ইমরানের ১৪৫তম আয়াতে কারিমায় ওয়া মা কানা লিনাফসি আই তামুতা ইল্লা বিইজনি লিল্লাহি কিতাবুম মুজ্জালা। আল্লাহ বলতেছেন কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময়টা তো নির্দিষ্টভাবে লিখিতই রয়েছে। মৃত্যু কোনো ব্যক্তির ইচ্ছায় অনিচ্ছায় সুবিধা মতো সময় ও পছন্দ মতো জায়গায় আসবে না, বরং তা আসবে আল্লাহর ইচ্ছাই অনুযায়ী। তাই নির্ধারিত সময় স্থানে এই প্রসঙ্গেও আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের সূরা লোকমানের ৩৪তম আয়াতে কারিমা বলতেছেন ওয়া মা তাদরি নাফসু বিআইয়ি আরজি মৌতা। আল্লাহ বলতেছেন যে কোনো প্রাণী জানে না কোথায় কোন দেশে বা কিভাবে তার মৃত্যু হবে, কোনো প্রাণী বলতে পারবে না। যদি মানুষ আমরা জানতাম যে অমুক মাসের অমুক তারিখে আমার কিংবা আপনার মৃত্যু, তাহলে মানুষ আমরা সময় আসার আগেই আমরা মরে যেতাম। এমন একটি ভয় অবস্থান করত। সংসার কি জিনিস মানুষ করতে পারতো না, যে আমার এত টাকা পয়সা এত অর্থ সম্পদ খাবে কে, যে অর্থ সম্পদের জন্য আমরা পৃথিবীতে হালাল হারাম না দেখে নিজের ইচ্ছা অনুযায়ী কিভাবে চললে আমি ধনী হব, ছেলে মেয়ে ভালো খাবে, আমরা যে কাজগুলো করি যদি আমরা জানতাম অমুক দিন অমুক সময় মারা যাব, তাহলে মানুষ পৃথিবীতে ছটপট করে ঘুরে বেড়াতো। অথচ দেখেন ভালো মানুষ আমরা ঘুরে বেড়ে দেখা যাচ্ছে আসতেছি, এরপরে হঠাৎ মারা যাচ্ছে। ১৫-২০ বছরের যুবক
মারা যাচ্ছে কেউ বলতে পারি না প্রিয় বন্ধুগণ আমার। তাই আসুন, সবার মৃত্যু একরকম হবে না। নেককার ও বদকার লোকদের মৃত্যু একরকম হবে না। নেককার লোকদের মৃত্যু হবে আনন্দময় এবং সুসংবাদ স্বরূপ, পক্ষান্তরে বদকার লোকদের মৃত্যু হবে দুঃসংবাদ ও যন্ত্রণাদায়ক স্বরূপ। আল্লাহ পাক নেককার আর বদকারদের পার্থক্য করবেন। মৃত্যুর পর মানুষের আমল নামা কোথায় থাকে? মানুষের সকল কার্যাবলী রেকর্ড করা হয়ে থাকে। মৃত্যুর পর নেক কাজগুলো মানুষের জমা হয় ইল্লিনে। এই কথাগুলো আল্লাহ বলতেছেন সূরা কুরআনুল কারীমে। আল্লাহ পাক বলতেছেন, ইন্না কিতাবাল আবরারিন লাফি ইল্লিন, নিশ্চয় নেককার বান্দাদের আমলনামা ইল্লিনে থাকে, আর পাপিষ্ঠ বান্দা বান্দীদের আমলনামা থাকে সিজনিনে। ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজজিন, নিশ্চয় পাপীদের আমলনামা সিজনিনে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, আখিরাতের সূচনা, মৃত্যুর পরবর্তী জীবনই আখিরাতের জীবন। সে দৃষ্টিকোণ থেকে যারা জীবন পার্থিব জীবন ত্যাগ করেছেন তারা সকলেই পরকালের সিঁড়িতে পা দিয়েছেন। অর্থাৎ এই পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছেন তারা সকলেই পরকালের যাত্রী হয়ে গিয়েছেন। তাদের আখিরাতের জীবন শুরু হয়ে গিয়েছে। কিয়ামত শুরু না হওয়া পর্যন্ত মানুষ পরপারের পাড়ি জমাতে থাকবে, পরপারে পাড়ি জড়াতে থাকবে। এবার দেখেন, মৃত্যুর পর আবার আমরা হেলাই খেলাই কাটিয়ে মৃত্যুবরণ করব। আমাদের সকল কিছু শেষ, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই সকল বিশ্বাসী যারা, তাদের ব্যাপারে দেখেন মৃত্যুর পর আবার আমাদেরকে আবার আল্লাহ পাক পুনরুত্থান করবেন, আবার জীবিত করবেন। আখিরাতে বিশ্বাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক কিয়ামতে মানুষকে পুনরুজ্জীবিত দান করবেন, আর তারা নিজ নিজ কবর হতে আল্লাহর হুকুমে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এবং হাসরের ময়দানে বিচারের জন্য সমবেত হবেন। আল্লাহ পাক সূরা তাহা ৫৫তম আয়াতে কারিমায় আল্লাহ বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলতেছেন, মেসেজ দিচ্ছেন, এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে পাঠিয়েছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে আবার উজ্জীবিত করব, আবার আমাদেরকে জীবিত করবেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাকের পরে বলতেছেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ পাক সূরা ইয়াসিনের 52তম আয়াতে কারিমে বলতেছেন, কিয়ামতের দিন তারা বলবে, হায় আফসোস, কে আমাদেরকে কবর থেকে কে ওঠালো? জবাবে বলা হবে, ইয়া তো সেই সব কথা যা আল্লাহ ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। অর্থাৎ যারা নেককার
তারা বলবে, হাই, আজকে আমাদেরকে কে কবর থেকে উঠালো? এত আরামদায়ক জায়গা থেকে আমরা মনে করবে যে আমরা সন্ধ্যাবেলা শুয়েছিলাম, সকালে উঠলাম। যারা ইমানদার মুত্তাকি পরহেজগার, সূরা কাহাফে যেরকম বর্ণনা রয়েছে কাহাফের যুবকদের ঘটনা, 300 বছর ঘুমিয়ে থাকার পর আল্লাহ পাক যদি আবার জীবন দিয়ে পাঠাতে পারে, তাহলে আমাদেরকেও আবারও কবর থেকে এইভাবে যারা ইমানদার মুত্তাকি পরহেজগার সলিহিন নেককার বান্দা বান্দে, তাদেরও একই অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে যেদিন ডাক দিবেন, চলে যাওয়ার পর, কবরে শায়িত হওয়ার পর, হিসাব নিকাশ ফেরেশতারা করার পর এমন একটি আরামদায়ক ঘুম দেবে বান্দা বান্দি, এই ঘুমেই তার সময় অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিবেন, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালিন। আল্লাহ পাক সেদিন তাদেরকে জাগানোর পরে তারা বলবে, কিয়ামতের দিন তারা বলবে, হাই, আমাদেরকে কবর থেকে উঠালো কে? জবাবে বলা হবে, ইহা তো সেই সব কথা যা আল্লাহ ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। মৃত্যুর পর মানুষের পুনরুত্থান, যেদিন আল্লাহর দরবারে হাজির হয়ে নিজ নিজ আমলের হিসাব আমাদের দিতে হবে, আমরা নিজ নিজ আমলনামার হিসাব দিয়ে সেই দিন আমাদের পার হতে হবে। এবার আসুন, মানুষের সকল প্রশ্ন ও সন্দেহের অবসান ঘটবে সেদিন। মহান আল্লাহ পাক সেদিন আমাদেরকে বলবেন কে? আল্লাহ পাক সূরা ইনফিতারের 4-5 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইযাল কুবুরু উসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। আর যখন কবর সমূহ উন্মোচিত হবে, তখন প্রত্যেককে জেনে নিবে সে অগ্র কি প্রেরণ করেছে এবং কি ছেড়ে এসেছে। হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। সেদিন বলবে, হে মানুষ, কিসে তোমাদেরকে তোমার সেই মহামহিন পালনকর্তা রব সম্পর্কে গাফেল করে রেখেছিল? কিসে তোমাদেরকে পথভ্রষ্ট পথে পরিচালিত করলো? তোমরা আজকে কি কারণে পথভ্রষ্ট পথের দলে? তোমরা কিসের ভয়ে, কিসের নেশায় তোমাদেরকে আল্লাহর পথ থেকে গাফেল করে রেখেছিল? এবার আসুন প্রিয় বন্ধুগণ আমার, মুসলমানের গোটা জীবন পরিচালিত হয় আখিরাতের জীবনকে সামনে রেখে। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, শ্রম নীতি, ব্যবসা বাণিজ্য, বিচার নীতি, সংস্কৃতি তথা সকল কর্ম তখনই সৎ ও সুষ্ঠু ও ইনসাফপূর্ণ হতে পারে যখন সে মানুষের মনে এই অনুভূতি থাকে যে আমার জীবনের সমস্ত কথা ও কাজের পূর্ণ হিসাব এক নজরের কাছে অবশ্যই, একজনের কাছে অবশ্যই আমাদের দিতে হবে, তিনি হলেন আল্লাহ। এই অনুভূতি মানুষের মনে জাগলেই পৃথিবীর জীবন হবে শান্তিপূর্ণ হতে বাধ্য হবে। নচেত শান্তি পৃথিবীতে 54 বছর নয়, আরো 200 বছর গেলেও দেশে শান্তি আসবে না। মানুষ আমার আপনার টাকা, দেশের টাকা বিদেশে পাচার করে কারা? একজন মৌলবীরও বিদেশে বাড়ি নেয় দেখবেন, অথচ বাংলাদেশের বড় বড় নেতা যারা, তারা বিদেশে কারো হাওয়াখানা, কারো বিলাসবহুল বাড়ি, একজনার এমপি মন্ত্রীর 50টি, 100টি, 200টি এইভাবে বাড়ি, দেশের টাকা তারা পাচার করে।
বিদেশে বাড়ি করে, দেশের সমস্যা হলে তারা বিদেশে থেকে যাবে, দেশ জাহান্নামে যাক, তাদের কোনো যায় আসে না। কিন্তু দেশের একটি মানুষও যারা আল্লাহর ভয় অন্তরে রয়েছে, মৌলবি আলেম ওলামা, এদের একজনেরও বাড়ি দেখেন বিদেশে নাই। প্রিয় বন্ধুগণ, আমার আলোচনার বিষয় আমি ওই দিকে যাব না। যেটি আমি বলতে চাচ্ছি যে যাদের ভয়ে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারা ইনসাফপূর্ণ, সুস্থ, সৎ দেশ গড়তে পারবে। নচেত এই দেশ কোনোদিনই শান্তি আসবে না। প্রিয় বন্ধুগণ আমার, পৃথিবীতে শান্তি আনতে হলেই ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে হবে, যেখানে যে সমাজে থাকবে না কোনো সুদ, ঘুষ, দুর্নীতি, জুয়া, সেই সমাজই হবে সুখী সমৃদ্ধ একটি সমাজ। প্রিয় বন্ধুগণ আমার, কিয়ামত কখন হবে এই দেখে যদি লক্ষ্য করা যায়, কিয়ামত কখন হবে এই জ্ঞান মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর অন্য কারণে, তিনি ছাড়া অন্য কেউ জানে না কিয়ামত কখন হবে। শুধু তাই নয়, কোনো মানুষই জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। আগামীকাল কি উপার্জন করবে কেউ জানে না। আর এও জানে না যে সে কোন দেশে মারা যাবে, যা কেবলমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 18তম আয়াতে কারিমায় বলতেছেন, এরা তো শুধু কিয়ামতের জন্য অপেক্ষা করছে, হঠাৎ করে তাদের কাছে তা এসে পড়ুক। হ্যাঁ, কিয়ামতের নির্দেশনা বলি তো এসেই পড়েছে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে দেখেন আল্লাহ পাকের পরে বলতেছেন আরেক আয়াতে সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন যে আমি শপথ করছি সেই স্থানের যেখানে নক্ষগুলো এসে ধ্বংস হবে। কিয়ামতের চিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কিয়ামতের চিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে মৃত্যুর পর মানুষের জীবনে আর একটি নতুন অধ্যায় শুরু হয়। কিয়ামত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত মানুষের রূহ আলমে বরজাকে অবস্থান করে। একদিন এই বিশ্ব চরাচর ধ্বংস হয়ে যাবে, সেদিনটির নাম হবে ইয়াউমুল কিয়ামাহ। অর্থাৎ কিয়ামতের দিন সকল মানুষকে পুনরুজ্জীবিত করা হবে এবং একই স্থানে হাজির করানো হবে। সবাই যখন একত্রিত, তখন হবে একটি মহাসম্মিলন, যার আরবি নাম হচ্ছে হাসর। মহাসম্মিলন, যার আরবি নাম হচ্ছে হাসর। সেখানে মহান আল্লাহ তাআলা তার আদালত কায়েম করবেন। প্রত্যেক মানুষের পার্থিব জীবনের কৃতকর্মের পরিমাপ করা হবে। এই পরিমাপের জন্য সকল মানুষের পার্থিব কর্ম রেকর্ড করা হয়েছে। শেষ বিচারের যে ব্যক্তি আল্লাহর অনুগত বান্দা হিসাবে প্রমাণিত হবে, তাকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করানো হবে। আর যে অপরাধী হিসেবে গণ্য হবে, প্রমাণিত হবে, তাকে নিক্ষেপ করানো হবে কঠিন শাস্তি, আযাব যন্ত্রণাদায়ক জাহান্নামে। সবাই বলি ইন্নালিল্লাহ। কোরআনে আখিরাতের চিত্র মহা গ্রন্থ আল কোরআনের 3টি সূরায়, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাহ, এগুলোতে আখিরাতের চিত্র প্রতিবেদন আল্লাহ পাক পেশ করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের দৃশ্য স্বচক্ষে দেখতে চায়, সে যেন সূরা তাকবীর ও সূরা ইনফিতার, সূরা ইনশিকাহ পাঠ করে নেয়। পরকালে আমরা আদম সন্তান, প্রতিটি মানুষের জিজ্ঞাসিত হতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা এক বিন্দু নড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার নিকট এই 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে। এই বিষয়গুলো আল্লাহর রাসূলের কাছ থেকে শুনলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো বললেন 5টি বিষয়। 1 নাম্বার হলো নিজের জীবন
হালাল সময়কে সে কোন কাজে অতিবাহিত করেছে। নিজের আমার আপনার যে হায়াতে কারিমা পেয়েছি এই সময়টুকু আমরা কোন কাজে ব্যয় করতেছি, ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে, এই সময়গুলো আল্লাহ পাক সেই দিন জিজ্ঞাসিত করবে আমাদেরকে। তৃতীয় নাম্বার আমাদেরকে জিজ্ঞাসিত করবেন যৌবনের শক্তি সামর্থ্যকে সে কোথায় ব্যয় করেছে। পুরুষ মানুষ অনেক যৌবন শক্তি ক্ষমতা রয়েছে, এই যৌবনের শক্তি খারাপ কাজে ব্যয় করেছে, হারাম কাজে ব্যয় করেছে না হালাল কাজে ব্যয় করেছে, এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। 3 নাম্বার ধন সম্পদ সে কিভাবে উপার্জন করেছে, হালাল পথে না হারাম পথে। 4 নাম্বার উপার্জিত ধন সম্পদ সে কিভাবে ব্যয় করেছে, হালাল পথে না হারাম পথে। 5 নাম্বার যে জ্ঞান সে অর্জন করেছে, অর্থাৎ এই বিষয়ে বেশি মুশকিলে পড়ে যাব, আলেম সমাজ সাধারণ মানুষ এই বিষয়ে ছাড় পাবে যে যে জ্ঞান সে অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে, অর্থাৎ যার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে। যাই জানে না তার জন্য ছাড় থাকবে, জানে না। আর আমি বা আরেকজন বা যারা জানে তারা যদি আমরা জেনে না করি তাহলে আমরা সেদিন মহা বিপদের সম্মুখীন হব। আল্লাহ পাক আমাদের সকলকে বিপদ মুসিবত থেকে হাসরের মাঠে রক্ষা করো, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই 5টি প্রশ্নের মাধ্যমে একজন মানুষের গোটা জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সাধারণত মানুষ তার জীবন পৃথিবীতে 2 ভাবে অতিবাহিত করে থাকে। এক হচ্ছে আল্লাহ ও আল্লাহর রাসূল, পরকাল, আল্লাহর নাজিল করা কিতাব সমূহ বিশ্বাস স্থাপন করে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান সঠিকভাবে মেনে চলার মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে উল্লেখিত বিষয়াবলীর প্রতিটি ঠুকনো বিশ্বাস অথবা অবিশ্বাস করে নিজেদের খেয়াল খুশি মতো জীবন যাপন করায় মানুষের যেমন একই জন্মগ্রহণ করে তেমনি কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে তাকে একাই হাজির হতে হবে। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির কাছ থেকেই তার প্রতিটি কর্মের একটি একটি করে হিসাব গ্রহণ করা হবে। তার ভালো মন্দ সব কাজেরই হিসাব নেওয়া হবে। যার পুণ্য অধিক হবে তাকে দেওয়া হবে চিরস্থায়ী আবাসস্থল জান্নাত, আর যার পাপ অধিক হবে তাকে নিক্ষিপ্ত করা হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় জাহান্নামে, যার আমল নামা খারাপ হবে। প্রিয় বন্ধুগণ আমার, কোন আমলে কোন জান্নাত, কোন কাজে কোন পাপে কোন জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় সামনে জুম্মায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের যতটুকু আলোচনা করলাম আমাকে সহ সবাইকে আল্লাহ পাক তুমি পালন করার মানার তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের অন্তরে আমাদের ইমানের খাতিরে যে 6টি বিষয় রয়েছে তার মধ্যে ইমান মজবুত রাখতে, ইমান ধরে রাখতে হলে বিশ্বাস রাখতে হবে 6টি বিষয়ের উপরে। তার মধ্যে আমি একটি বিষয় সম্পর্কে আলোচনা করলাম, সেটা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এই আখিরাতের প্রতি বিশ্বাস নিয়েই আমরা যেন ইহকালীন যাত্রা সফর শেষ করে পরকালীন যাতে আমরা যেতে পারি সেই তৌফিক তুমি দান করো, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি ওয়া হাদি মুহাম্মাদিন
وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك والكفرة والمشركين واليهود والنصارى إن الله يأمر بالعدل والإحسان ويطع ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى وعلى وعز وتم وهم أكبر